মা তখন জয়রাম বাটিতে, শরীর অসুস্থ। রাত তখন গভীর, 1-1:30 হবে। মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘর থেকে দেখলেন উঠানে আলো দেখা যাচ্ছে। অত রাত্রে উঠানে আলো কেন? কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠানে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে। কাছে গিয়ে দেখেন মা। তিনি একটি খন্তা নিয়ে মাটি থেকে খোলামকুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন। সেবক অবাক। তিনি বললেন, মা, এসব কি করছেন আপনি? ধরাপুরি গিয়ে সলজ্জভাবে মা বললেন, এই খোলামকুচি ইটের টুকরোগুলো তুলে উঠোন পরিষ্কার করে রাখছি। কেন মা? সেবক বললেন। মা বললেন, বাবা, আস্তে কথা বল, সকলের ঘুম ভেঙে যাবে। তারপর অনুচ্চ স্বরে বললেন, দেখ বাবা, কলকাতা থেকে সব ছেলেমেয়েরা এসেছে। ওরা শহরের লোক, খালি পায়ে হাঁটার অভ্যাস নেই। ওই তো আজ একজনের খোলামকুচিতে পা কেটে গেল। তাই আমিও উঠানটা পরিষ্কার করে রাখছি, যাতে বাচ্চাদের পায়ে না লাগে। সেবক ব্যস্ত হয়ে বললেন, সে তো আমরাই করতে পারতাম, আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন? মা বললেন, হ্যাঁ বাবা, তোমরা তো করতে পারোই, কিন্তু সারাদিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমোচ্ছ, আমার তো কোনো কাজ নেই, তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি ওইটুকু করছিলাম। সেবক বললেন, বেশ, আপনি এবার খন্তাটা আমাকে দিন, আমি করছি। আপনি ঘরে যান, বিশ্রাম করুন। মা কোমল কণ্ঠে বললেন, বাবা, তুমি করলে তো আমার করা হবে না, আমি যে মা। যাও বাবা, তুমি ঘুমোও গিয়ে, আর হয়ে এসেছে, আমি বাকিটুকু করে নি। এরপর সেবক আর কি বলবেন, তাঁর দুচোখ বেয়ে তখন অশ্রু ঝরছে। তিনি ভাবছেন, এই না হলে সকলের মা। তিনি তো শুধু উঠালের কণ্টকই পরিষ্কার করে দিচ্ছেন না, তার সকল সন্তানের চলার পথের সকল কণ্টককে ওইভাবে অতন্দ্রভাবে পরিষ্কার করে রাখছেন, চিরকাল রাখবেন।